আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে তো 1 তারিখ, পহেলা মে। তো সবারই তো বন্ধ, প্রায় মানুষেরই। তো মিমের বাবা ছিল এতক্ষণ, আবার একটা ফোন আসছে, উনি একটু বাইরে গেছে কাজের ক্ষেত্রে। তো আজকে তো মানে 11টা, মানে উঠছি 9:30 বাজে, 9:30 বাজে উঠতে আবার গেছিলাম ছোট ভাইয়ের বাসায়। আজকে 1 তারিখ, ওর তো দেশ চলে গেছে। তো ওর রুমের মালামালগুলো আনতে হবে, এই জন্য গুছিয়ে গেছে রেখে আসছি। মিমের বাবার ফোন আসছে, 11টা ওই জায়গায় থাকতে হবে, এই কারণে চলে গেছে, আর আনতে পারি নাই। তো যাই হোক, ওটা গুছিয়ে রেখে আসলাম বাসায়। তো এদিকে তো বাসায় এসে পড়ছি আমার ছোট ভাইয়ের বাসা থেকে। পরে মিমের বাবা আবার ডিউটিতে গেছে, সময় ছিল না। তা এসে আবার ঘরটা তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি। আমার বড় ভাই তো গাজীপুর থাকে, মানে বাইকের ভিতরে বড়, আমার ছোট সাব্বির আসতেছে ওর বউ বাচ্চা নিয়ে, বলতেছে বন্ধ আছে, তো আমরা আসতেছি। তো ওরা আইসা পড়ছে, মানে 1 নম্বর পর্যন্ত আইসা পড়ছে। আমি তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, সকালে উঠেই তো গেছি, কিছু করি নাই। তো দেখতে থাকেন, আমার পাশে থাকেন, আর ওরা আসলে অবশ্যই আপনাদের দেখাবো। মেহমান আই করছে। শিল্পী ভালো আছো? এই যে শিল্পীর বাবা আই করছে। শিল্পীর বাবা কি আনছে? তরমুজ নিয়েছি, চিপ নিয়েছি, তারপরে আরো একটা জিনিস আনছি, বলা যাবে না। এই তো আমার মেহমানেরা এসে বসছে। তুমি আনছে মধু মধু। এই শিল্পী, এদিক দেখো, এটা কি আনছে? খাবার। এটা কে আনছে? বাবাই আনছে। কার জন্য আনছে শিল্পী? বলো কার জন্য আনছে? জালি ভাত বসাই যেতে আছে, বলতেছে তুমি একটু বাচ্চা আর ডাইলটা বসাই দাও। ডাইলটা বসাই দিলে বাচ্চা চাই। ভাইয়ের চিপস দিয়েছো? ভাইয়া নাও, খাও। হ্যাঁ, এই নাও, তোমার এইটা নাও, এটা তোমার খাওন যাও। খাবা না। থাক, তো ভাল লাগবে না শিল্পী, পারবা না তুমি, হাত কাটতে যাইবে। মনে কর মনে, মনে কর মনে, তোমার হাত কাটতে যাইবে, তুমি যাও খাও। তো এই তো সব কাটাকাটি করবো, সবজি টবজি আনছি, কিন্তু আইয়ে শিল্পী বইছে, শিল্পী কাটতে দেওয়ার জন্য। তো সব কিছু কাটতে গুছাইনি। যে কর্মর জন্য মানে এরম হলে কইছি যে লাগে মানে তার অনেক খাম দুই রইলো এই হচ্ছে পরে না, আমি কোন মানে পাই না, এই যে খিল খেতে টুম দিয়ে তো হয় না, মানে যেটা। তো এই তো আমি পেঁয়াজ একটু বেশি করে কাটতে নিতে আসছি, বিকালেও রান্না করবো, আবার দুপুরে রান্না আছে, তো একটু বেশি করে কাটতে রাখতে দেবো বক্সে। এই জায়গায় কিছু কাটছি, আবার এই জায়গায় বক্সেও কিছু কাটতেছি। আর এদিকে আমার মেহমানের একটা শাক বসাইতেছি। ছোট মেহমান এতক্ষণ করে গেছে, পেস্টে ছিলে দিয়ে গেছে, চোখে জাল গেছে, পড়ে গেছে। আবার আছে চোখ জ্বলবে, যাও মিমের কাছে যাও। কাটাকাটি শেষ করা, কাটা বাচ্চা শেষ। এই যে পাট শাক ধুয়ে নিতেছি, পাট শাক ভাজি করবো, আর এই জায়গায় মিষ্টি কুমড়ো ভাজি করবো, আর মাছ বুনো করবো, আর আম দিয়ে ডাল বসাই দিচ্ছি, ডালটা হয়ে গেছে বাগাতে মতন।
আমরা কাড়াকাড়ি করতেছিলাম, রিতা এসে দেখে অনেক মেঘ করছে, বাইরে মনে হয় বৃষ্টি আসবে, আকাশে রাখতেও আছে, আবার আরও মেঘ ছিল, একটু মেঘ কমছে তো আমরা সব ধুয়ে টুয়ে বসানোর সময় দেখবে। তো এই যে ডালটা হয়ে গেছে, ডালে বাকারটা দিয়ে দিই আমি। মিষ্টি কুমড়া হলুদ মরিচ মাথায় নিচ্ছি, তেলে ভাজবো। তো আমি বাগারটা ভালোভাবে ভাজতে নিই। তো বাগারটা হয়ে গেছে, আমি ডালের ভিতরে দিয়ে দিই। মাছটা ধুয়ে এদিকে মিষ্টি কুমড়াটা বসাই দিচ্ছি। ভিতরে মাছ ধুইছি, ভাবছি এটাই মাখাই নিই, হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিচ্ছি। ধুইতে ধুইতে আমি মিষ্টি কুমড়া একটু ভাজি করে নিচ্ছি। শিল্পী আবার ভাত খাই ঘুমাইবে, তো মাছটা একটু ভাজি করে দিই। তো এইসব মাছটা ভাজি করে দিই, আগে ওরা ভাত খাওয়াইবে। তো ওই চুলায় মাছটা ভাজি করি, এই চুলায় মাছের তরকারি যে কষাই ততক্ষণে তেল দিয়ে দিলাম, কিছু দিয়ে দিই, কিছু দিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। গোসল করে আছে, ভাত খাই ঘুমাই নেয়, ওই শিল্পীরে ভাত দিছি, আর মিষ্টি কুমড়া ভাজি দিই। আর হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা বাচ্চা। তো ওই জায়গায় মশলাটা কষানোতে পানি দিয়ে দিচ্ছি। তো শিল্পী আবার খাই ঘুমাইবে, শিল্পীর জন্য বাচ্চা রেডি করছি, দিয়ে আসি। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিই। তো এই তো আমি মশলাটা কষাই আর টমেটোগুলো দিয়ে দিতেছি। মাছ দিয়েছি, ভাজা হয়ে গেছে, ওগুলো দিয়ে দিতেছি। রান্না মজা লাগে, মজা, মজা, অনেক মজা। তাই তো ঝোল দিয়ে দিয়েছিলাম, মশলা কষাইয়ে মাছগুলো দিয়ে দেবো। এখানে হয় না, আলুতে একটু ব্যস্ত ছিল, তাই মাছ দিয়ে দিতেছি। অর্ধেক মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, আর বাকিটা ভাজি করে অন্য এগুলো ভাজি করে নিই। খাবার শেষ, বেলা পুরা মানে 2:30 রক্ত না, 3:30 বাজে গেছে। গোসল করে আসে পরে বাদ দিই। আমার ভাই আবার গেছে আকাশের সাথে দেখা করতে, আমার খালাতো ভাই। তো আকাশ হইতে আছে, তা ওরা আসলে বাদ দেবো, তার আগে আমি গোসলটা করে আসি। তো এই তো আমরা ভাত টাত বাইরে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই। আকাশ আর সাব্বির এখনও আসে নাই, তো 3টে বাজে গেছে, তো ওদের খিদে লাগছে না, এই জন্য বাদ দিয়ে দিছি। শাক তরকারি কেমন লাগে? অনেক মজা হয়েছে শাকটা। তো এই তো আকাশ এসে পড়ছে, সাব্বিরে এসে পড়ছে, ওদেরকে বাদ দিছি, ওরা খাওয়া দাওয়া করে নিতে আসে। আকাশ আবার আজকেই চলে যাবে, তো ওরা খাওয়া দাওয়া করতে থাক। তো মিমের বাবা তো আসে নাই, মিমের বাবা তো একটু কাজের ইতে বাইরে গেছে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। হঠাৎ করে জ্বর উঠছে, জানাল লাগা ভালোই। তো আমরা তো খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, সবাই মিলে গল্প করতেছি। তো বাইরে একটু জ্বর ছিল, জ্বর কমে গেছে। তো আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। শিল্পী আল্লাহ হাফেজ দিল, টাটা দাও, টাটা দাও।
এই পোপা